হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। শুভ রাখি বন্ধন উৎসব বন্ধুরা। আমার অন্তর থেকে তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে, এই কামনা নিয়েই আজকের রিডিং শুরু করছি। খুব ভালো থেকো তোমরা। আচ্ছা, আরেকটা অ্যানাউন্স করার আছে। আমি একটি সেকেন্ড চ্যানেল স্টার্ট করেছি, কাল থেকেই স্টার্ট করেছি। তো আমার ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিংক দেওয়া থাকবে। এই ভিডিও যখন আপলোড হবে এখানেই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই চ্যানেলটা দেখতে পারো। চ্যানেলটির নাম হচ্ছে লাভ ট্যারোট 555। ওটাও একটা ভালোবাসার চ্যানেল। যারা যারা ভালোবাসার মানুষের খোঁজ জানতে চাও তারা এই চ্যানেলে আসতে পারো। ওকে বন্ধুরা, চলো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে একটা অদ্ভুত বিষয় নিয়ে আজকের করব ঠিক করেছি। অনেক সময় আমাদের জীবনে অনেক মানুষ আসেন ঠিকই, কিন্তু তারা বেশি দিনের জন্য স্থায়ী হন না, তারা চলে যান। বাট যে মানুষটি অন্তর থেকে তাকে ভালোবেসেছিল সে মানুষটি কিন্তু তাকে যেতে দিতে চায় না, রাইট? তো এরকম অনেকেই হয়তো তোমরা এখানে থাকতে পারো যে তোমার মানুষটিকে তুমি বারবার রিকোয়েস্ট করেছিলে যে তিনি যেন তোমাকে ছেড়ে চলে না যান। হ্যাঁ, বারবার হয়তো তাকে তুমি রিকোয়েস্ট করেছিলে, কিন্তু তিনি তোমার সমস্ত রিকোয়েস্ট, সমস্ত আকুতিকে উপেক্ষা করে চলে গিয়েছিলেন। এরকম ঘটনা হয়তো ঘটেছিল তোমার জীবনে। তো আমার আজকের বিষয়বস্তু, যখন তিনি চলে গিয়েছিলেন এবং যখন তুমি তাকে এত কাকুতি মিনতি করেছিলে, এত রিকোয়েস্ট করেছিলে থাকার জন্য, তখন তিনি তোমার সম্পর্কে কি ভেবেছিলেন, এবং এখন বর্তমান সময় প্রেজেন্টলি উনি কি ভাবছেন, যে উনি যে ওই সময় তোমার আকুতি, তোমার রিকোয়েস্ট রাখেননি, উনি যে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কি অনুভূতি, ওনার ওই ডিসিশনটা নিয়ে উনি কি ঠিক ডিসিশন নিয়েছিলেন, নাকি উনি ভুল ডিসিশন নিয়েছিলেন, নাকি রয়েছে ওনার কোনো রিগ্রেট। আজকের আমার টপিক এটাই। তো বন্ধুরা, আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। উনি যখন তোমাকে প্রত্যাখ্যান করেছিলেন তখন উনি তোমাকে নিয়ে কি ভেবেছিলেন, যখন তুমি তাকে আকুতি জানিয়েছিলে থাকার জন্য, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি মনোভাব, তিনি কি সেই ডিসিশনটাকে এখনও মান্যতা দিচ্ছেন বা এখনও সাপোর্ট করছেন, নাকি তার মনে রয়েছে কোনো রিগ্রেট তার সেই অতীতের ডিসিশনের জন্য। ওকে, চলো আমি প্রথমে দেখে নেব যে যেই মুহূর্তে যখন তিনি প্রত্যাখ্যান করেছিলেন, সেই সময় যখন তুমি আকুতি জানিয়েছিলে থেকে যাওয়ার জন্য, তখন উনি তোমাকে নিয়ে কি ভেবেছিলেন। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও যখন অতীতে আমার ভিউয়ার্সরা তাকে থেকে যেতে বলেছিল এই সম্পর্কে এবং তিনি প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলেন, তখন তার মনে কি অনুভূতি ছিল বা তখন তার মনে কি চলছিল আমার ভিউয়ার্সকে নিয়ে, তখন তার মনে কি চলছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। ইয়েস, থ্যাংক ইউ। তখন তার মনে কি চলছিল আমার ভিউয়ার্সকে নিয়ে, তখন তার মনে কি চলছিল আমার ভিউয়ার্সকে নিয়ে, তখন তার মনে আমার ভিউয়ার্সকে নিয়ে কি চলছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যখন তিনি প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলেন তখন তার মনে কি চলছিল আমার ভিউয়ার্সদের নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে তখন তার মনে কি চলছিল। ডেথ। দেখো বন্ধুরা, কার্ড তোমাদের সামনেই। তো ডেফিনেটলি উনি মন প্রাণ থেকে এই সম্পর্কটাকে ওই মুহূর্তে শেষ করতেই চেয়েছিলেন। সেই মুহূর্তে মন প্রাণ থেকে উনি এই সম্পর্কটাকে শেষ করতেই চেয়েছিলেন। ডেথ কার্ড। তো সেই জন্যেই উনি চলে গিয়েছিলেন। তো তোমাদেরকে সবসময় একটা কথা বলি না বন্ধুরা, যে যদি কেউ অন্তর থেকে চায় যে
আমি থাকবো না, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। আর যদি কেউ চায় যে আমি তোমার জীবনে থাকবো, তাকে সেই জায়গাটা থেকে নড়াতেও কেউ পারে না। একমাত্র ইউনিভার্স, অ্যাঞ্জেল, তাদের ক্ষমতা আছে। এছাড়া পৃথিবীর আর কোনো কিছুর শক্তি নেই যে আমি কারোর জীবনে থাকতে চাইছি অথচ আমি থাকলাম না। তো এরকমই একটা ঘটনা। এই মানুষটি বেসিক্যালি কিন্তু চেয়েছিলেন যে এই সম্পর্কটার মৃত্যু হোক, সেই জন্যেই উনি চলে গিয়েছিলেন। এবং তুমি যখন তাকে অনেক আকুতি মিনতি জানিয়েছিলে, অনেক কিছু বলেছিলে, তুমি হয়তো অনেক কান্নাকাটিও করেছিলে, কিন্তু তিনি মনে করেছিলেন যে না, আমার এখন এগিয়ে যাওয়ার সময়। ওনার হতে পারে এখানে কারোর ক্ষেত্রে না কর্ম আমি দেখতে পাচ্ছি, কারোর ক্ষেত্রে যা চ্যারিয়েট এবং 8 অফ পেন্টিকলস, যে উনি বাইরে হয়তো কোথাও জব পেয়ে গিয়েছিলেন, বা এখানে কর্মের দিকে উনি ফোকাস করার জন্য তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছিলেন। যে আমি এখানে দু ধরনের মানুষ রয়েছে আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ তো তোমরা দেখছো বন্ধুরা। তো দু ধরনের মানুষ, কিছু মানুষ কিন্তু অর্থের জন্য, ডেফিনেটলি অর্থের জন্য, হয়তো সে যেখানে যাওয়ার, তোমাকে যে কারণে ছেড়েছিল সে কারণ সেটি তার মনে হয়েছিল তাকে লাভবান করবে, সেখানে গেলে সে অনেক বেশি লাভবান হবে, সেই জন্য সে তোমাকে ত্যাগ করেছিল। এবং কিছু মানুষ নিজের জীবনে প্রতিষ্ঠা, নিজের জীবনে নেম ফেম, নিজের কর্ম, এগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছিল বলে তোমাকে ছেড়ে দিয়েছিল। হয়তো সে তোমাকে জানিয়েও ছিল, হ্যাঁ, বা জানায়নি, সেটাও হতে পারে, কিন্তু সেই জন্য হয়তো সে তোমাকে ছেড়েছিল। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে সামাজিক কোনো বাধা, সমাজ, চ্যারিয়েট, সামাজিক বাধা, হয়তো তোমরা গুপ্ত কোনো সম্পর্কে ছিলে, কিন্তু তিনি মানে সিক্রেট কোনো রিলেশনশিপে তোমরা ছিলে, কিন্তু তিনি বেশি দিন সেটা কন্টিনিউ করেননি। তিনি ভেবেছিলেন যে না, আমার কোথাও ফেস লস হয়ে যাবে, তো আমার এখান থেকে সরে যাওয়া উচিত, আমার নিজের নেম ফেম, মান সম্মান, এগুলোর দিকে বেশি লক্ষ্য দেওয়া উচিত, আমার সমাজ বিরুদ্ধ কিছু করা আমার উচিত হবে না। তো সেই জন্য হয়তো তিনি চলে গিয়েছিলেন। এখানে চ্যারিয়েট কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাকে ছেড়ে যাওয়ার পিছনে তার কিছু লক্ষ্য ছিল, সে যেই হয়ে থাক, সেটা কর্ম, সেটা অর্থ, বা সেটা আদার কোনো অপশান। তোমার মানুষটির জীবনে কারোর ক্ষেত্রে অপশান ছিল, কারোর ক্ষেত্রে তো একাধিক অপশান ছিল, একটা নয়, কারোর ক্ষেত্রে একাধিক অপশান ছিল। উনি মাল্টিপল চয়েস ছিল ওনার জীবনে, তাই জন্য উনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কারোর জীবনে কোনো একটাই অপশান ছিল, হয়তো তুমি এবং অন্য কোনো মানুষ ছিল, বাট অপশান তো ছিল কারোর জীবনে, সেই জন্য উনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবং তুমি যখন তাকে বলেছো থেকে যাওয়ার কথা, তিনি কিন্তু কোনোভাবেই এটাতে রাজি হননি, কেন চলে এসছেন ডেথ। তো উনি কি ভেবেছিলেন, তুমি হাজার আকুতি মিনতি জানাও, উনি ভেবেছিলেন যে না না না, আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা সিদ্ধান্তের কার্ড, চ্যারিয়েট, আমি বেরিয়ে পড়েছি। তো উনি রথে চড়েছেন এবং রথে চড়ে উনি এগিয়ে গেছেন ওনার জীবনে, ওনার লক্ষ্য। চ্যারিয়েট মানে কি, আমি কোনো লক্ষ্য স্থির করেছি এবং আমি সেই দিকেই এগোবো। তো উনি যখন তোমাকে ছেড়েছিলেন, উনি বুঝে শুনে সজ্ঞানে উনি তোমাকে ছেড়েছিলেন, বুঝে শুনে, এবং ওনার কিন্তু লক্ষ্য ছিল। এরকমটা নয় যে উনি পথভ্রষ্ট বা উনি বুঝতে পারেননি, একেবারেই না। আজকে তোমরা যারা রিডিংটা দেখছো, তোমার মানুষটি খুব বুঝে শুনেই তোমার সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছিল। কেন কি তিনি বিচ্ছেদই চেয়েছিলেন, ডেথ কার্ড, তিনি বিচ্ছেদই চেয়েছিলেন, তাই জন্য তিনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবং তোমার আকুতি মিনতি শোনার কোনো প্রশ্নই ওঠে না, তখন তার মনে হয়েছিল, এবং তিনি পুরো ফোকাসড, এবং তিনি ইমোশান, তোমার প্রতি যে ইমোশানটা ওনার ছিল, একটা সময় তো একটা সম্পর্ক ছিল তোমাদের সাথে। তো যখন একটা মানুষের সাথে আমরা সম্পর্কিত থাকি, আমাদের কিছু তো ইমোশান থাকেই না তার প্রতি। তো ইনি কিন্তু সেই মুহূর্তে হয়তো ওনার এতটুকু হলেও খারাপ লেগেছিল, খারাপ লাগেনি তা নয়, এটা হাইড করার কার্ড। কেন কি, এটা কেতুর সংখ্যা, কেতু সবসময় গোপনীয়তাকে বোঝায়। তো উনি ওনার ইমোশনকে পুরোপুরি কন্ট্রোল করেছিলেন, ওনার এতটুকুনি হলেও খারাপ লেগেছিল, হ্যাঁ,
কিন্তু উনি কিন্তু পলকের জন্য তোমাকে বুঝতে দেননি যে ওনার খারাপ লাগছে। উনি এটাই ভেবেছিলেন, মানে এটাই ওনার ফিলিংস হয়েছিল ওই সময়, যে আমাকে এখন এই ইমোশন নিয়ে বসে থাকলে হবে না, আমার এখন এগিয়ে যাওয়ার সময়, আমার একটা লক্ষ্য আছে। তো সেই লক্ষ্যটা হতে পারে অন্য কোনো মানুষ, হতে পারে অর্থ, হতে পারে প্রতিষ্ঠা, হতে পারে সমাজ, হতে পারে কোনো জব, কিছু হতে পারে। তো ওনার সেই মুহূর্তে ওনার মনে হয়েছিল যে আমাকে আমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। তো তুমি কোনো ইমোশনালি কিছু দেখোই নি, তোমার হয়তো এটাও মনে হয়েছিল যে বাড়িতে তো একটা কুকুর বিড়াল যদি আমরা পুষি তার প্রতিও তো আমাদের মায়া জন্মায়, আমি একটা জলজান্ত মানুষ, এতদিন তার সাথে রিলেটেড, তো যখন আমি চলে যাচ্ছি তার জীবন থেকে, তার এতটুকু কষ্ট হলো না, এতটুকু খারাপ লাগলো না, হয়তো এই কোশ্চেনটা তোমার মনে এসেছিল। কিন্তু ওনার এতটুকু হলেও খারাপ লেগেছিল, কিন্তু সেটাকে উনি পাত্তা দেননি, উনি একদমই সেটাকে প্রশ্রয় দেননি। উনি ওনার নিজের যে ওই খারাপ লাগাটাকে উনি এক বিন্দুর জন্য প্রশ্রয় দেওয়াটা জরুরি বলে মনে করেননি। এবং উনি ওনার ইমোশনকে কন্ট্রোল করতে সক্ষম একজন মানুষ, খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। এবং ওনার যেটাই স্বপ্ন ছিল, কারোর ক্ষেত্রে উনি তোমাকে ছেড়ে কারোর সাথে নিউ বিগিনিং করেছিলেন, সেই জন্যই উনি তোমাকে ছেড়েছিলেন। এবং তিনি তার প্রতি খুব আকর্ষিত ছিলেন, প্যাশনেটলি কারোর সাথে উনি নিউ বিগিনিং করার জন্যই তোমাকে ছেড়েছিলেন। অপশান ছিল, কারোর ক্ষেত্রে না আসক্তি ছিল, লোভ ছিল। হয়তো তোমাকে ছেড়ে উনি যার কাছে গেছেন তিনি তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, তোমাকে আমি এই দেব, ওই দেব, সেই দেব, সে অনেক লাভ লোকসান বিচার করছিল যে তার কাছে গেলে আমি অনেক লাভবান হব, তো আমি একে ছেড়ে দিই। তো এরকমের জন্যও হয়তো সে তোমাকে ছেড়ে দিয়েছিল। বাট ওই মুহূর্তে তার অনুভূতি কী ছিল, ওই মুহূর্তে তার, আচ্ছা কারোর ক্ষেত্রে কিন্তু যেটা বললাম জব, উনি এটাই ভেবেছেন যে তোমার সাথে সম্পর্ক রাখলে উনি নিজের কর্মজীবনে বেশ ফোকাস হতে পারছেন না। অদ্ভুত লাগলেও এটা সত্যি, তিনি এক মনে নিজের কাজ করতে চাইছিলেন এবং নিজেকে কোথাও দাঁড় প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। তো সেই জন্য হতে পারে যে তোমার সাথে উনি সম্পর্কটা ছেদ করে দিয়েছিলেন। তার মনে হচ্ছিল হয়তো তোমার সাথে সম্পর্কটাই তার কর্মজীবনে ফোকাস করতে বাধা দিচ্ছে, বা কারোর ক্ষেত্রে হয়তো স্টাডির ক্ষেত্রে এই সম্পর্কটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে ওই দিকেই তার বেশি নজর ছিল। তো তিনি চেয়েছিলেন বেসিক্যালি এই সম্পর্কটা শেষ হয়ে যাক। তো ফাইনালি সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল। ওকে, তো এবার আমি দেখব যে তাহলে এখন আজকের দিনে দাঁড়িয়ে, যেটা আমি আবার একটু বলে নিচ্ছি, ওই সময় যে সময় উনি তোমাকে ছেড়েছিলেন, ওই সময় উনি কি ভেবেছিলেন, ওই সময় উনি সত্যিই চেয়েছিলেন সম্পর্কটা ছেড়ে উনি বেরিয়ে যাবেন এবং কারোর কোনো বাধা উনি মানবেন না। চ্যারিয়েট, নিজের রথে নিজে উঠেছে এবং লক্ষ্য স্থির করেছে। তার কোনো লক্ষ্য ছিল, সে লক্ষ্য, বিভিন্ন লক্ষ্যের কথা আমি ব্যাখ্যা করলাম। যার যেটাই লক্ষ্য ছিল সে সেদিকে দ্রুত গতিতে এগোনোর চেষ্টা তার ছিল। তার কোনো ইচ্ছা ছিল না সে নিজের এতটুকুও যদি তার মধ্যে কোনো ইমোশনাল একটা ফিলিংস এসেছিল সেটাকে উনি হাইড করেছেন, সেটাকে উনি একদম প্রশ্রয় দেননি। এবং উনি এমনই একজন স্ট্রং মানুষ, নিজের ইমোশনকে উনি গোপন করতে সক্ষম, উনি এমনই একজন মানুষ এবং সেটা তিনি করেও ছিলেন এবং তিনি নিজের জীবনে এগিয়েও গিয়েছিলেন যেটা তার লক্ষ্য ছিল। তো এবার প্রশ্ন হচ্ছে যে তখন তিনি এগিয়ে গিয়েছিলেন, তোমাকে ছেড়েই উনি এগিয়ে গিয়েছিলেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওনার অনুভূতি কি, ওনার ওই ডিসিশনটা নিয়ে, তোমার আকুতিকে প্রত্যাখ্যান করে উনি যে তোমাকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি অনুভূতি, তার সেই যে ডিসিশন, তোমাকে ছেড়ে দেওয়ার ডিসিশনটাকে তার কি মনে হয়, আজকের দিনে দাঁড়িয়ে তার কি মনে হচ্ছে, তিনি কি ঠিক ডিসিশন নিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তার কি মনে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে তার কি মনে হচ্ছে, তিনি কি ঠিক ডিসিশন নিয়েছিলেন? স্টারের কার্ড তখনও এসছে, স্টারের কার্ড এখনও এসছে। তখন তিনি এফোর্ট করতে চাননি আর এখন তিনি এফোর্ট করতে চান। আমি আরও কার্ড দেখব, আমি একটা কার্ড দেখে বলবো না এবং আমি যথেষ্ট তার ব্যাখ্যা দেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এখন তার কি উক্তি, এখন তার কি মনোভাব, তার ডিসিশন কি ঠিক ছিল, তার এই ছেড়ে যাওয়ার ডিসিশন কি ঠিক ছিল, তার কি মনে হয়, তার কি মনে হয় তার এই ছেড়ে যাওয়ার ডিসিশন?
আমার ভিউয়ার্সের মনের মানুষের কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে ডিসিশন নিয়েছিলেন আমার ভিউয়ার্সকে ছেড়ে যাওয়ার, সেই ডিসিশন কি সঠিক ছিল? সেই ডিসিশন কি সঠিক ছিল? থ্যাংক ইউ। তার কি মনে হয়, তার এই ডিসিশন কি সঠিক ছিল? ছেড়ে বেরিয়ে যাওয়ার ডিসিশন কি সঠিক ছিল? ছেড়ে বেরিয়ে যাওয়ার ডিসিশন কি সঠিক ছিল? তার কি মনে হয়, ডিসিশন কি সঠিক ছিল? থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে তিনি তাহলে কি চাইছেন? আজকের দিনে দাঁড়িয়ে তিনি কি চাইছেন? তার ডিসিশন কি সঠিক ছিল? এই যে তিনি বেরিয়ে গেছেন, তার ডিসিশন কি সঠিক ছিল? তার মধ্যে কি কোনো রিগ্রেট কাজ করছে? তার মধ্যে কি কোনো রিগ্রেট কাজ করছে? কোনো অনুতাপ অনুশোচনা কি কাজ করছে? কোনো রিগ্রেট, কোনো অনুতাপ, কোনো অনুশোচনা কি কাজ করছে? চ্যারিয়েট কার্ড তখনও এসেছিল, চ্যারিয়েট কার্ড এখনও এসছে, বাট এটার মিনিং আলাদা, তখনকার মিনিং আলাদা, একই কার্ড। দেখো বন্ধুরা, স্ট্রেংথ, আমি প্রথমে স্ট্রেংথ দিয়ে শুরু করি। এটা একটা মেজর আরকানা এবং বটম অফ দ্য ডেকের যে কার্ডটি থাকে সেটি খুবই মূল্যবান কার্ড হয়, মানে খুবই মিনিংফুল হয়। স্ট্রেংথের কার্ড আমাদেরকে বোঝায়, ঠিক তার নিচে এসছে দেখো, 8 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকলস, ওকে। হ্যাংম্যান, দেখো বন্ধুরা, হ্যাংম্যান মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টিভঙ্গি, বোঝার দৃষ্টিভঙ্গি। মানে যে সময় ওনার মনে হয়েছিল যে হ্যাঁ তোমাকে ছেড়ে যাওয়াটাই ওনার জন্য সাফল্যজনক হবে, উনি সফলতা পাবেন, ওনার মনে হয়েছিল উনি হ্যাপি হয়ে যাবেন, আজকের দিনে দাঁড়িয়ে হ্যাংম্যান কার্ড আমাকে এটা বোঝাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ওনার কিন্তু ওই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, ওই দৃষ্টিভঙ্গির ওনার পরিবর্তন হয়েছে। প্লিজ ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস। কী দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো? এই ফ্রিনেস ওনাকে কি দিয়েছে? এই যে উনি ফ্রি হতে চেয়েছিলেন, এটা ওনাকে কি দিয়েছে? প্লিজ ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস। এই যে উনি ফ্রি হতে চেয়েছিলেন, এটা ওনাকে কি দিয়েছে রিটার্নে? প্লিজ ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস। এটা ওনাকে কি দিয়েছে? উনি ফ্রি হতে চেয়েছিলেন, তখনও এই হাই প্রিস্টেসটাই আসতে চেয়েছিল। উনি ফ্রি তো হতে চেয়েছিলেন, উনি ফ্রি হয়েও ছিলেন, কিন্তু উনি যে বিষয়বস্তুর প্রতি আকর্ষিত ছিলেন, দেখো এখানে একটা ব্ল্যাক সাইড আছে, একটা হোয়াইট সাইড আছে, ব্ল্যাক সাইড, হোয়াইট সাইড। তো উনি যে বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে, সেটা যেটাই হোক, কোনো মানুষ হোক, কোনো চাকরি হোক, অর্থ হোক, মান সম্মান হোক, যা কিছুর প্রতি উনি আকৃষ্ট হয়ে তোমাকে ছেড়ে দিয়েছিলেন, মানে ফ্রি, দেখো ফ্রি হতে চেয়েছিলেন, 9 অফ পেন্টিকলস। তো সেই জায়গাটার নেগেটিভ যে সাইড, উনি তো একটা সাইড দেখেই, এই পজিটিভ এই হোয়াইট সাইডটা দেখেই তোমার জীবন থেকে সরে গিয়েছিলেন, সাইলেন্ট জোনে তোমাকে ফেলে দিয়েছিলেন এবং তিনি তোমার জীবন থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু উনি এই হোয়াইট সাইডটা দেখেই বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই বিষয়বস্তুর যে একটা নেগেটিভ সাইড রয়েছে সেটা উনি দেখতে পাননি। সেটা উনি যখন তোমাকে ছেড়েছিলেন তখন কিন্তু উনি বুঝতে পারেননি যে এখানে একটা নেগেটিভ সাইডও আছে, আমি যার কাছে যাচ্ছি, যে বিষয়বস্তুর জন্য আমি এগোচ্ছি, সেখানে একটা নেগেটিভ কিছু আছে সাইড। তো উনি কি করলেন, উনি প্রথমে তো খুব আনন্দের সাথে গেলেন, কিন্তু পরে ধীরে ধীরে তার কাছে ইউনিভার্স রিভিল করলো যে দেখো তুমি কতটা ব্ল্যাকিশকে চুজ করেছো, তুমি চোখের সামনে দেখেছিলে এই হোয়াইটটা, কিন্তু এর পিছনে তার কালো সাইড, তার যে নেগেটিভ কোনো সাইড আছে সেটা তার কাছে রিভিল হয়। এবং সেটাও ধীরে ধীরে যার কাছে ইনি গিয়েছিলেন বা যে বিষয়বস্তুর জন্য ইনি তোমাকে ছেড়েছিলেন, সেই বিষয়বস্তুর মধ্যে যে এই নেগেটিভ সাইডটা ছিল, এটাও কিন্তু ভীষণ গোপন করে রেখেছিল সে। এটা যদি কোনো মানুষ হয় তো তিনি কিন্তু প্রচণ্ড রহস্যময়ী বা রহস্যময় একজন মানুষ, তিনি কিন্তু হাইড করেছিলেন। চট করেই তুমি তোমার মানুষটির কাছে সেটা রিভিল হয়নি, খুব ধীরে 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 কর্মফল হিসাবে, এখানে হুইল অফ ফরচুন কর্মফল দেখাচ্ছে, তো কর্মফল হিসাবে উনি অনেক কিছু পেয়েছেন। উনি 8 অফ সোর্ডসের, ওনার জীবনটা কি হয়ে গেল, উনি
ফ্রি হতে চেয়েছিলেন। উনি ভেবেছিলেন আমি ফ্রি হব এবং আমি খুব হ্যাপি থাকবো, আমার জীবনে অনেক সমৃদ্ধি থাকবে, আমি যেটা চাইছি আমি সেটাই, আমি প্যাশনেটলি, উনি কোথাও নিউ বিগিনিং চেয়েছিলেন, তো সব উনি চেয়েছিলেন। কিন্তু এই সব কিছু কর্মফল হিসাবে ওনাকে কি দিল? 8 অফ সোর্স। কর্মফলটা কি পেলেন উনি তখন দেখতে পারলেন, উনি প্রথমে তো হোয়াইট সাইড দেখেছেন, এবার যখন উনি ব্ল্যাক সাইডটা দেখলেন, বুঝলেন, জানলেন, তখন উনি ভাবলেন যে আরে বাবা আমি কি করলাম, আমার একুলো গেল, আমার ওকুলো গেল, মানে একুলো যায় ওকুলো যায়। আমরা যখন অত্যন্ত লোভ করি, কোনো আসক্তির বশবর্তী হই, বা আমাদের যেটা রুট বা আমাদের অতীতকে যখন আমরা ভুলে যাই, তখন কিন্তু মাঝে মাঝে ইউনিভার্স আমাদের সাথে এটা করেন যে আমাদের তখন মনে হয় যে আমার একুলো গেল, আমার ওকুলো গেল। মানে কি, উনি তোমাকেও হারালেন, আর উনি যেদিকে গিয়েছেন সেটাও ভুল, ওনার চয়েসটা ভুল, উনি সেটা বুঝতে পারলেন। কিন্তু আর তো কিছু করার নেই। 8 অফ সোর্স, ওনার মনে হচ্ছে আর আমার ফেরার কোনো পথ নেই, এবার তোমার কাছে আসলে না তুমি তাকে বিশ্বাস করবে, আর যেখানে আছে না সেখানে সে শান্তি পাচ্ছে, সেখানে তার কোনো ইমোশনাল সাপোর্ট নেই, বা যে আশায় তিনি গিয়েছিলেন এটা কিন্তু তিনি কর্মফল হিসাবে পেয়েছেন। এই শাস্তিটা তিনি তার কর্মফল হিসাবে ডিভাইন তাকে দিয়েছে, এবং এই শাস্তিটা দিয়েছে বলেই হ্যাংম্যান তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তার দৃষ্টিভঙ্গি, তার সেইটা তখন যেটা মনে হয়েছিল যে তার বেরিয়ে যাওয়া উচিত, এখন তার মনে হচ্ছে যে তার আবার তোমার জীবনে আবার ফিরে যাওয়া উচিত। তখন তার লক্ষ্য ছিল এই রথে চড়ে তোমার জীবন থেকে বেরিয়ে যাওয়া, আর এখন তার লক্ষ্য হচ্ছে আবার ওই একই রথে চড়ে তোমার জীবনে রিটার্ন করে আসা। তো একটা কার্ড দেখো, এই কার্ড ওখানেও এসছে, এই কার্ড এখানেও এসছে। ইউনিভার্স দেখিয়ে দিলেন যে দেখো তোমার জীবনে এই যে তিনি এই অন্যায়টা করে গেলেন, যে তোমাকে কাঁদিয়ে চলে গেলেন, তো সেখান থেকে ইউনিভার্স কিন্তু তাকে ছাড়েননি। ইউনিভার্স প্রতিটা পদক্ষেপে কিন্তু তাকে বোঝাচ্ছে যে তুমি ভুল করেছো, কেন তুমি সঠিক মানুষটিকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো, এবং তুমি ভুল মানুষগুলোকে বা ভুল মানুষকে বা ভুল কিছুকে, বা এখানে কারো ক্ষেত্রে খুব আসক্তি, মেটেরিয়ালিস্টিক জগতের প্রতি, সোনা, অর্থ, টাকা পয়সা, সম্পত্তি, এগুলোর প্রতি আসক্তি তাকে টেনে নিয়ে গেছিল ওই দিকে, এটাও এসছে। তো যেটার প্রতি উনি আসক্ত ছিলেন এবং এগিয়ে গিয়েছিলেন, তো সেই জায়গাটায় ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। উনি বুঝতে পেরেছেন আমি ভুল চয়েস করেছি। তো বর্তমানে এখন উনি একদম আনকমফোর্টেবল একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। ওকে, যে পরিস্থিতিতে ওনার মনে হচ্ছে যে আমি ভুল করেছি, কিন্তু আমার ফেরার পথ কোথায়, এবার উনি করতে কি শুরু করেছেন, যেটা আমি বলেছিলাম বটম অফ দ্য ডেকের কার্ডটা, স্ট্রেংথের কার্ড। অর্থাৎ এবার উনি কি শুরু করলেন, এবার উনি শুরু করলেন নিজের ওপরে কাজ করতে। হ্যাংম্যান মানে কি, অ্যাওয়েকেনিংও হচ্ছে, উনি ইউনিভার্সের সাথেও কানেক্টেড হচ্ছেন। দেখো এই মানুষটির মাথার পিছনে এরকম দেখো সূর্যের বলয়ের মতন একটা আগুনের মতন শিখা, তো কি ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, ওনার বুদ্ধি, বিবেচনা, চেতনা সব কিছু জাগ্রত হচ্ছে। এই সিচুয়েশনটারও দরকার ছিল। তোমরা বলো না যে ম্যাম এগুলোর কি প্রয়োজন ছিল, তো এনার চেতনাটা উন্মোচিত হওয়ার জন্য এই সিচুয়েশনটার দরকার ছিল, নয়তো ওনার এই চেতনাটা হতো না। এবং ইউনিভার্স প্রত্যেকের চেতনা জাগরিত করতে চান। তো তোমার মানুষটিরও সেই অ্যাওয়েকেনিং হচ্ছে, তার চেতনার জাগরণ ঘটছে, এবং চেতনার জাগরণ ঘটছে বলেই কিন্তু উনি ওনার শ্যাডো সাইডের উপরে কাজ করছেন। স্ট্রেংথের কার্ড মানে কি, আমাদের ভেতরেই কিছু শ্যাডো সাইড, কিছু লাইট সাইড থাকে, তো সেই শ্যাডো যে সাইডগুলো থাকে সেগুলোর ওপর কাজ করাই হচ্ছে স্ট্রেংথ। সেই শ্যাডোগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, তাকে বশীভূত করা, নিজের কন্ট্রোলে করা, তো উনি সেটাই করার চেষ্টা করছেন। উনি বেশ বুঝতে পেরেছেন যে আমি আমার শ্যাডো সাইড নিয়ে যদি আবার এই রিলেশনে আমি প্রত্যাবর্তন করি, তাহলে এই মানুষটির সাথে সম্পর্কটা আমার আবারও টিকবে না। তো তার থেকে ভালো আমি আগে আমার শ্যাডোর উপরে কাজ করি। তো উনি এখন এটাই করছেন, এটাই অনুভূতি ওনার। যেটা আমার কোশ্চেন ছিল যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কি অনুভূতি, ওনার ডিসিশনটা কি ঠিক ছিল?
তো উনি বুঝতে পেরেছেন ওনার ডিসিশনটা ঠিক ছিল না, এবং সেটা ওনার কিছু কর্মফল ওনাকে বুঝিয়েছে। এখানে কিছু কর্মা উনি রিটার্ন পেয়েছেন, এবং সেই জন্য উনি বর্তমানে হ্যাংম্যান হয়ে রয়েছেন। মুভমেন্ট নেই, উনি মুভমেন্ট চাইছেন। চ্যারিয়েটের কার্ড, এই যে উনি হ্যাংম্যান সিচুয়েশন হয়ে রয়েছেন, সেখান থেকে উনি একটা মেজর কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য, এবং মেজরলি উনি তোমার জীবনে আবার রিটার্ন করতে চান। কিন্তু তার আগে উনি নিজেকে পরিবর্তন করতে চাইছেন। উনি চাইছেন আমার ভিতরে যে শ্যাডো সাইড ছিল, যে শ্যাডো সাইডের জন্য আমি ওকে একদিন ছেড়ে চলে এসেছিলাম, আগে সেই শ্যাডো সাইডটাকে আমি আমার জীবন থেকে রিমুভ করে দেব, দেন আমি এই মানুষটার কাছে ফিরে আসব। তো এই মুহূর্তে উনি কি ভাবছেন? এই মুহূর্তে উনি নিজের ওপরে কাজ করছেন, এটাই উনি ভাবছেন। এবং ওনার ধীরে 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 অ্যাওয়েকেনিং হচ্ছে, ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে, এবং ওনার দৃষ্টিভঙ্গির পার্সপেক্টিভের পরিবর্তন হচ্ছে। আগে যেটা ভুল বলে মনে হতো, এখন সেটাকেই ঠিক বলে মনে হচ্ছে। আগে যেটা ঠিক বলে মনে হতো, এখন সেটাকে ওনার মনে হচ্ছে যে না, সেটাই ভুল। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটাই ওনার মনে হচ্ছে, এটাই ওনার মনে হচ্ছে। তো ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা, যে যেই মুহূর্তে তুমি তাকে ছেড়ে যেতে দাওনি, তুমি কাকুতি মিনতি জানিয়েছিলে, রিকোয়েস্ট করেছিলে, সেই মুহূর্তে তার তোমার প্রতি কী ফিলিংস ছিল, আর এখন তোমার প্রতি কী ফিলিংস বা উনি কী ভাবছেন, সমস্তটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি দেখব যে এই মানুষটি আগামী দিনে তোমার প্রতি কোনো অ্যাকশান নেবে কি না। এই মানুষটি আমার ভিউয়ার্সের প্রতি আগামী দিনে কি কোনো অ্যাকশান নেবে? এই মানুষটি আমার ভিউয়ার্সের প্রতি কি আগামী দিনে কোনো অ্যাকশান নেবে? কোনো অ্যাকশান কি নেবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কোনো অ্যাকশান কি নেবে? আমার ভিউয়ার্সের প্রতি কোনো অ্যাকশান কি নেবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোনো অ্যাকশান কি নেবে? কোনো অ্যাকশান, থ্যাংক ইউ। কোনো অ্যাকশান, আর একটা কার্ডই নেব, আর একটা কার্ডই নেব। কোনো অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি। চলো, এস অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক, ইয়েস। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সময় লাগবে। হ্যাংম্যানও আমাকে এটা বোঝাচ্ছে যে সময় লাগবে। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না, তো এটা কিন্তু সময় সাপেক্ষ। লাফিয়ে লাফিয়ে কিন্তু আমাদের মধ্যে আমার একটা পুরো চিন্তাভাবনা, চিন্তাধারা, সেটা টোটাল পরিবর্তন হতে সময় লাগে, সময় লাগে। এবং সেটা পরিবর্তন হবে, তারপরে নিজের শ্যাডো সাইডের ওপরে উনি কাজ করছেন, সেটার ওপরে উনি কাজ করবেন, দেন উনি তোমার দিকে অ্যাকশান নেবেন। দেখি আমি বাকি কার্ডগুলো কি এসছে। ইয়েস, কি সুন্দর কার্ড এসছে দেখো বন্ধুরা। এই যে উনি তোমাকে ছোট করেছিলেন, উনি তোমাকে অসম্মান করেছিলেন, খারাপ কথা বলেছিলেন, তোমাকে চিট করেছিলেন, ঠকিয়েছিলেন, আজ আগামী দিনে এখনও হচ্ছে, এবং আগামী দিনে হচ্ছে আরও রিগ্রেট। পুরোপুরি রিগ্রেটের কার্ড চলে এসছে। তিনি রাত্রিবেলা ঘুমোতে পারেন না, এখনও হয়তো পারেন না, রাত্রিবেলা ঘুমোতে পারেন না। রাত্রিবেলা হয়তো উনি চমকে চমকে ওঠেন, হয়তো উনি কোনো ভয়াল স্বপ্ন দেখেন যে ওনাকে পানিশড করা হচ্ছে, এরকম কোনো স্বপ্ন, ড্রিম উনি দেখতে পারেন। কেন কি উনি বলে না শিব এবং শক্তি, যদি তুমি শক্তি হয়ে থাকো তাহলে উনি শিব। তো তুমি যদি শক্তি হয়ে থাকো, তো তুমি শক্তিরই তো অংশ, শক্তিরই তো অংশ। আমরা নারীরা কি সেই শক্তির অংশ। তো গডেস যারা আছেন কিন্তু তারা কিন্তু ছেড়ে দেন না। যখন কোনো নারীর ওপরে অত্যাচার হয়, খারাপ কিছু বলা হয়, তাকে ছোট করা হয়, অসম্মান করা হয়, তখন কিন্তু গডেস প্রচণ্ড পরিমাণে রেগে যান, এবং তিনি কিন্তু পানিশড করেন। হ্যাঁ, তো তোমার মানুষটিকেও তিনি পানিশড করছেন, এবং কোনো ভয়ানক স্বপ্নও ইনি দেখতে পারেন, যার জন্য উনি চমকে চমকে ওঠেন। উনি হয়তো ড্রিমের মধ্যেও দেখতে পারেন যে আমাকে পানিশড করা হচ্ছে, এবং সমস্ত দেবীরা হয়তো তার উপরে খুব রেগে আছে, এবং তখন তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আমি অতীতে ভুল করেছিলাম। এরকমটাও কারোর কারোর ক্ষেত্রে হয়তো হচ্ছে। বা যদি তিনি কোনো পুরুষ হয়ে, মানে তুমি যদি কোনো দেখছো, আমার পুরুষ বন্ধু বা ভাই যদি তোমরা দেখছো, তো অপোজিটটা তিনি নারী, তিনিই তোমাকে হয়তো ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে ডেফিনেটলি যে শিব এবং শক্তিই তো শিব কিন্তু তাকে পানিশড করছেন। তাকে যে পুরুষ যে
পাওয়ার, গড, তিনি কিন্তু তাকে পানিশড করছেন এবং স্বপ্নের মাধ্যমেও তাকে হয়তো পানিশড করছেন, তাকে হয়তো বোঝাচ্ছেন যে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, তোমার ক্ষমা চাওয়া উচিত, তোমার ফিরে যাওয়া উচিত। তো ইনি এই যে ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, আগামী দিনের পদক্ষেপে প্রথমে তো হচ্ছে তার পানিশমেন্ট, এবং তিনি রাত্রে ঘুমোতে পারবেন না, এবং তার মধ্যে আসবে চরম রিগ্রেট। সেটা ক্রিয়েট করা হবে ইউনিভার্সের তরফ থেকে, এখনই শুরু হয়ে গেছে, এইটা এখনই শুরু হয়ে গেছে অলরেডি। এবং দেন তিনি তোমার জীবনে ফিরছেন। দেখো 10 অফ কাপস, ফুল ইমোশনাল ফুলফিলমেন্ট, 10 অফ কাপস, এবং ইনি ফিরছেন। 6 হারমানির কার্ড, 6 নাম্বারটা কি, হারমানি, ফ্রেন্ডশিপ, তো শান্তি, এগুলোর কার্ড। তো উনি আবার রিটার্ন করছেন, উনি তোমার জীবনে ডেফিনেটলি নেক্সট অ্যাকশানে উনি রিটার্ন করছেন, এবং উনি তোমার সাথে ইমোশনালি ফুলফিলমেন্টে আসছেন, এবং উনি তোমাকে স্টেবল অফার দিচ্ছেন। খুব খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা। যে মানুষটি তোমার কথাকে প্রত্যাখ্যান করে একদিন চলে গিয়েছিল, সেই মানুষটি কিন্তু তার ভুল আগামী দিনে এখনও বুঝতে পেরেছে, আগামী দিনে আরও বুঝতে পারবে, এবং আমার যেটা মনে হচ্ছে গডেস এনারা হেল্প করছেন তোমার মানুষটিকে বোঝানোর জন্য, এবং তোমার মানুষটি ফিরছে, তোমার সাথে তার ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে, কারো ক্ষেত্রে বিবাহ বা কারো ক্ষেত্রে লং টার্ম কানেকশানে উনি যাচ্ছেন, এবং উনি স্টেবল অফার দিচ্ছেন, এবং এই পুরো প্রসেসটা হতে 1 বছর পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে, কেন কি এস অফ পেন্টিকলস 1 ইয়ারকে ডিনোট করে। ওকে, তো কারোর ক্ষেত্রে 6 মাস, 6 সপ্তাহ থেকে 6 মাস, কারোর ক্ষেত্রে 10 সপ্তাহ থেকে 10 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে। বাট এই হারমানি, এই ইউনিয়নটা কিন্তু হবেই, তিনি ফিরবেন। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।